সমুদ্র রহস্যে ঘেরা এক নীল জগৎ। আর এই বিশাল সমুদ্রেই একদিন শুরু হয়েছিল এক অসাধারণ মেয়ে মোয়ানার যাত্রা। সে খুঁজতে চেয়েছিল নিজের পরিচয়, বাঁচাতে চেয়েছিল নিজের জাতিকে। আজকের গল্প এক দ্বীপকন্যার, যে ভয় না পেয়ে এগিয়ে গিয়েছিল অন্ধকারের বিপরীতে। অনেক অনেক বছর আগে মা পৃথিবী টেফিটি নিজের হৃদয় থেকে এক জাদুকরী হৃদয় তৈরি করে, যার ছোঁয়ায় সৃষ্টি হয় জীবন, গাছ, প্রাণী, পাহাড়, নদী সবকিছু। কিন্তু একদিন একজন অর্ধ ঈশ্বর মাউই, যে রূপ পরিবর্তনের ক্ষমতা রাখে, সে চুরি করে নেয় টেফিটির হৃদয়। সে মানুষের জন্য উপহার দিতে চেয়েছিল শক্তি, কিন্তু এর ফলে টেফিটির রূপ নেয় ভয়ঙ্কর রাগী অগ্নিদানব তেকাতে। মায়ও নিজের জাদু অস্ত্র হুক হারিয়ে ফেলে, আর হৃদয় হারিয়ে যাওয়ার সাথে সাথে পৃথিবীতে নেমে আসে ধ্বংস। হাজার বছর পর দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাঝখানে ছোট্ট এক দ্বীপ, মতুনুই, সেখানে বাস করে মোয়ানা, দ্বীপ প্রধানের কন্যা। ছোটবেলা থেকেই সমুদ্র যেন তাকে ডাকে, সমুদ্রের ঢেউ যেন খেলে যায় তার সাথে। এমনকি একবার সমুদ্র তাকে টেফিটির হারানো হৃদয়টিও দিয়ে দেয়। কিন্তু তার বাবা, দ্বীপ প্রধান, চায় না মোয়ানা সমুদ্র পাড়ি দিক। তার মতে দ্বীপই তাদের সবকিছু। কিন্তু মোয়ানার ভিতরে ছিল এক অদম্য টান, সমুদ্র তাকে ডাকত। মোয়ানার একমাত্র আশ্রয় ছিল তার দাদি টালা, যাকে সবাই ডাকে পাগল বুড়ি বলে। দাদি তাকে জানায় তাদের পূর্বপুরুষরা আসলে সমুদ্র যাত্রী ছিল। তারা অনেক দ্বীপ ঘুরে বেড়াতো, নৌকা চালাতো। কিন্তু টেফিটির হৃদয় হারানোর পর সেই যাত্রা বন্ধ হয়ে যায়। সমুদ্র হয়ে ওঠে ভয়ঙ্কর। তবে এখন সময় এসেছে মোয়ানার দ্বারাই আবার সেই হৃদয় ফিরিয়ে আনার এবং টেফিটিকে শান্ত করার। মোয়ানা ভয় পায়, দ্বিধায় পড়ে, সে কি পারবে? কিন্তু যখন তার দাদি মৃত্যুশয্যায় তাকে বলে, যা, যা খুঁজে নে নিজেকে, সমুদ্র তোকেই বেছে নিয়েছে, তখন মোয়ানা আর থেমে থাকে না। মোয়ানা চুপি চুপি একটি নৌকা নিয়ে বেরিয়ে পড়ে বিশাল সমুদ্র পাড়ি দিতে। প্রথমে তার সামনে আসে ঝড়, ঢেউ আর ভয়। তারপর সে খুঁজে পায় মাউইকে, সেই দম্ভী অহংকারী অর্ধ ঈশ্বর, যে নিজের ক্ষমতা হারিয়ে বসে আছে। মাউই প্রথমে সাহায্য করতে চায় না, সে শুধু নিজের হুক ফিরে পেতে চায়। কিন্তু মোয়ানার দৃঢ়তা, সাহস আর তার হারানোর মানসিকতা মাউইকে বদলে দিতে শুরু করে। তারা একসাথে বেরিয়ে পড়ে হারানো হুক খুঁজে পেতে এবং টেফিটের হৃদয় ফিরিয়ে দিতে। তাদের পথ এত সহজ ছিল না। তারা পড়ে যায় এক অদ্ভুত জগতের মধ্যে, যেখানে বসবাস করে তামাতোয়া, এক জলজলে অহংকারী কাকড়া বিশেষ, যে সবকিছুতেই সোনা লাগিয়ে রাখে। মাই তার হুক ফিরে পায়, কিন্তু হুক ব্যবহার করতে ভুলে গেছে। মোয়ানাই তাকে আত্মবিশ্বাস ফিরিয়ে দেয়। ধীরে ধীরে দুজনের বন্ধুত্ব গড়ে ওঠে। শেষে তারা পৌঁছায় টেভিটির দ্বীপের কাছে, কিন্তু হঠাৎ সে অগ্নিদানব তেকা আসে তাদের বাধা দিতে। মা ওই হুকের ভরসা করে লড়াই করতে চায়, কিন্তু হুক ভেঙে গেছে। সে রেগে গিয়ে মোয়ানাকে ছেড়ে দেয়। মোয়ানা তখন ভেঙে পড়ে, ভাবে সে কিছুই পারে না। তখন তার ভেতরের শক্তি জেগে ওঠে। সে বোঝে সে কেবল একজন প্রধানের কন্যা নয়, সে একজন নাবিক, পথ প্রদর্শক, ভবিষ্যৎ রক্ষাকারী। সে আবার মুখোমুখি হয় তেকার। তখন সে দেখে টেফিটি কোথায়, দ্বীপে নেই। সে বোঝে তেকাই আসলে টেফিটি। হৃদয় ছাড়া সে হয়ে গেছে রেগে যাওয়া আগুনের দৈত্য। সে সাহস নিয়ে তেকার সামনে গিয়ে বলে, তুমি নিজেকে হারিয়ে ফেলোনি, আমি জানি তুমি কে, তুমি টেফিটি। সে হৃদয় ফিরিয়ে দেয়, আর তখন সেই হৃদয় তেকার রূপ নেয়। সে হয়ে যায় শান্ত, সবুজে ভরা মা পৃথিবী টেফিটিতে। সবকিছু ফিরে আসে আগের অবস্থায়। মোয়ানা দ্বীপে ফিরে আসে। এখন সে কেবল একজন উত্তরসূরি নয়, সে হয়ে উঠেছে আসল নেত্রী। সে তার জাতিকে আবার সমুদ্রের পথে নিয়ে যায়। পুরনো যাত্রা আবার শুরু হয়। সাগরের মাঝে তারা খুঁজে নেয় নতুন দিক, নতুন জীবন, নতুন পথ। আমরা সবাই খুঁজি নিজেদের পরিচয়। কেউ খুঁজে পায় পরিবারে, কেউ দায়িত্বে, আর কেউ খুঁজে পায় বিশাল সমুদ্র পাড়ি দিয়ে নিজের ভেতরের ডাকে সাড়া দিয়ে। মোয়ানা আমাদের শেখায়, নিজের ওপর বিশ্বাস থাকলে তুমি পারবে, কারণ সমুদ্র যাকে ডাকে তার ভেতরেই লুকিয়ে থাকে যোদ্ধা।